তো কি অবস্থা সবার? আমার মুখের সামনে হচ্ছে যে আমার মাস্কটা সাউন্ড ঠিকভাবে শোনা যাইতেছে কিনা, আশা করি শোনা যাইতেছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শরতের মেলা এনজয় করতে। শরৎ মাসের মেলা শুরু হয়ে গেছে অলরেডি, শীতের ঠিক আগ মুহূর্ত। এটা হচ্ছে সরকারি আমাদের যে বিসিক ভবনটা আছে তেজগাঁ, ওই ভবনটাতে আমরা যাচ্ছি। দেখা যাক, আমরা বের হয়েছি হচ্ছে বাজে এখন 4:30। আশা করি রাস্তায় এখনো জ্যাম পাবো না, 5টায় অফিস ছুটি, কিন্তু সন্ধ্যায় ফেরার সময় জ্যাম পাবো অবশ্যই। মা না আসো মামা, ওভারটেক করতে যাও, ওই পাশে বাইক আবার, এই জন্য গাড়ি ভাই তখন একটু চাপ দিল। গাড়িটা এনেছে তাইলে বাইরেতে সুবিধা হবে। কিরে অটোটা টান দেয় না কেন? ও যাত্রী উড়াইতেছে সামনে। মহিলা মানুষ রাস্তায় দাঁড়ায় গেছে এই জায়গায়, কি করার। ঢাকায় এই কয়েকদিন যে বৃষ্টিটা হইলো, এই বৃষ্টিতে কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হইতেছে যে একটা শীতের বিকাল হয়ে গেছে, গরমও লাগতেছে না, বাইকটা টান দিলে একটু বাতাস হালকা একটা ঠান্ডা ভাব আছে। আজকে বৃষ্টি হয় না সারাদিনে, আজকে নো বৃষ্টি। আমাদের মোহাম্মদপুরের এই এলাকাটা হচ্ছে পুরো কোচিং এর এলাকা, সবাই একটা একটা করে গাড়ি পার্কিং করা থাকে পুরো রাস্তাটা। এখানে রাস্তা একটু বড় আমাদের মোহাম্মদপুরের এই পাশটা মোটামুটি পুরোটাই হাউজিং। কোন হাউজিং কি ছিল কোনোটা নাম আমি বলতে পারি না, এত বছর থাকার পরেও। ওকে, ও আন্টি ঝালমুড়ি নিতেছে, 2 গাড়ি আটকে গেছে। কাকা পিছনে যান একটু। আরে কাকা ঘুরে চলে যাইব, হয়েছে তো, গাড়ি তো বাইরেতে পারে। কোনো বিল্ডিং এরই তো কোনো পার্কিং নেই, কোচিং সেন্টার যে বিল্ডিং গুলো আরো কোনো পার্কিং নেই। বাচ্চা কাচ্চা পড়তে আসে, ড্রাইভার গাড়ি নিয়ে বসে থাকে, যখন পড়া শেষ তখন নিয়ে যাবে, কি আর করার। লালমাটিয়াতে একসময় কোচিং এর যেই ধাক্কাটা ছিল, মানে প্রচুর পরিমাণে কোচিং, ওই সেম জিনিসটা এখন আমাদের মোহাম্মদপুরে এই পাশে হয়ে গেছে, তাজমহল রোড, নূরজাহান রোডের এই সাইডটাতে শুধু কোচিং এর বেঁচে গেছে। সিরিয়ালে যা আছে শুধু কোচিং এর গাড়ি সব। তাও তো আজকে মনে হইতেছে রবিবার, গাড়ি কম অনেক। এদিকে সব হচ্ছে ইংলিশ স্পিকিং এর স্যারদের, সব খালি সাইনবোর্ড আর সাইনবোর্ড। দিক থেকে বের হইতে হবে। এই দোকানটা বিল্ডিং এর নিচে নতুন দিছে, ফাতেমাস ক্রিয়েশন। এই যে এটা কিন্তু আরেকটা স্কুল, এই যে এটা ছোট্ট একটা স্কুল, এটাতে আমি নিজেই কখনো খেয়াল করি না, সরকারি আইডিয়াল প্রাইমারি স্কুল। আমাদের মোহাম্মদপুরে এক গাদা স্কুল আছে, ছোট ছোট সরকারি বহুত স্কুল পুরো মোহাম্মদপুরটার মধ্যে। রেসিডেন্সিয়ালের মনে হয় দুপুরের শিফটের ছুটি হয়েছে বাচ্চাদের, হ্যাঁ 2 শিফটে স্কুল হয় এখানে, মর্নিং আর হচ্ছে আফটারনুন। যেটা করছে সবাই দুই কাজে আটকে রয়েছে। আমরা ওই পাশ দিয়ে যাই গিয়া, 3 দিক দিয়ে 3 জনে ঢুকাই দিছে, কেউ কাউরে আগেও যাইতে দেয় না, কেউ কাউরে পরেও যাইতে দেয় না, সবাই আটকায় বয়ে রয়েছে। দেখেন কি অবস্থা, কত সামলানো যায়, কেউ কারো একটু আগে যাইতে দিলেই হয় না, একই সময় একটা মোচরের মধ্যে সবার যাইতে হইব, এখন আটকায় বসে থাকো। তা তো কপাল ভালো ট্রাফিক আছে এখানে। আর এই ভয়ঙ্কর জিনিসটা রে ভাই, মানুষের হাত পা, এটা কি তার কাটা দিছে ঢাকা শহরে, পুরো মোহাম্মদপুরে আমাকে ওই জিনিসটা দিছে, তার কাটার বাউন্ডারি। এই তার কাটা কয়দিন পর নেশা করে সব লোহা মোহা উড়ে লয়া যাইব, নিয়ে কেজি ধরে বেচা লাগবে। লোহা কোনোদিন রাস্তায় থাকে? কি করবেন, কিছুই বলার নাই। আমার এটার সাইড দিয়ে যাইতেই ভয় লাগে, কোনোভাবে যদি একবার গা পড়ছে এখানে একদম শেষ। আমরা এই পাশে উঠতে পারি, না হয় আসাদ গেরিতে উঠতে পারি,
আসাদ গেট দিয়ে যাবো। আসাদ গেটের সিগন্যালের তো এইটার সিগন্যাল ভালো। আসাদ গেটের ঝামেলা, আসাদ গেটের সিগন্যাল লম্বা। মারজান এই যে সব কোচিং এর গাড়ি আমাদের এই পাশ থেকে যা আছে সব বাস। আমার যেমনি উল্টা আইতে আছে, আমার দেখা বাইকার ভাই ভয় পাইছে। বিকালের এই শেষ সময়টা খুব সুন্দর, আর সূর্যটা হচ্ছে আমার পিছনের দিকে, এই জন্য দেখতে পারতেছে না। পুরো সূর্যটা ঢইলা পড়তেছে, পুরো গোল্ডেন আওয়ার। ট্রাফিকটা বাড়তে শুরু করছে, এর আগে আমরা যাইতে পারলেই বাঁচি। আমাদের আসাদ গেট গেলেও হইতো, বা আমরা জিয়া উদ্যানের এই রাস্তা দিয়ে যাইও যদি ডাইনে উঠি, আমার বাড়ির রাস্তা দিয়ে যাইতে হইব, তো যাইতে পারবো আশা করে, দিক থেকে সমস্যা না। এই জায়গাটার আবার ভাঙছে কবে? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর তৈরি হইতেছে এখনো। ডাইনে যাই, মাঝে মাঝে হাত দিয়ে সিগন্যাল দেখাইতাম, নাহলে অনেক গাড়ি বুঝে না। ধরেন বাতির সিগন্যাল জ্বালাইছি ডাইনে, তারপর এটা বুঝাইতে কষ্ট যে আমি ডাইনে যাব। এটা বাংলাদেশে বুঝতে পারে না অনেক সময়। বামের গাড়িটিরে সামনের বাইকওয়ালারা আর কে কে জানি আটকায় দিছে একটা সিএনজি, যাক ছাইরা দিছে সিগন্যাল, তাইলে আর প্যারা নেই। যদি আসাদ গেটের দিকে যাই, আমরা বাম দিয়ে উঠে যাই, ধরে অটো রিক্সা অভিযান। একসময় যে গণভবন দেখতেও পারতাম না, পুরো বাউন্ডারি খোলা এখন, তাকাইলে ভিতরে সব দেখতে পারবেন, পুরো জাদুঘরের কাজ চলতেছে। জিয়া উদ্যানের রাস্তায় গাড়ির স্পিড কিন্তু হচ্ছে সর্বোচ্চ 40, এর উপরে চালাইলে কিন্তু আপনি মামলা খাইতে পারেন যদি সার্জন ধরে কখন আপনাকে। আমার একদিন আমার গাড়িতে ধরছিল, আমি এই যে সাদা দাগটারে এইভাবে কইরা কাটাইতেছিলাম দুপুরের দিকে, সম্ভবত 3টা 3:30, টুটুলের বাসায় যাইতেছে, আমার বন্ধু টুটুল থাকে ওই পাশে তেজে। সার্জন দেখি রিয়েলমি ফোন দিয়ে ভিডিও করতেছে, আমার মোবাইলটা কেমন নতুন লইলাম। আমি কই ভাইয়া গাড়িটা সাইড করে কাগজ দেন, কাগজ দিয়ে গেলাম, গাড়ি সাইড করে আসলাম, কি আর করা, যা হওয়ার তাই হইল। একটা মামলা খাইতেই হইব, কিছু করার নাই। প্রচুর মানুষজন ঘুমায় আছে দুপুর বেলা, বউ মনে শুনতে পায় না কি কই হেলমেটে। রাস্তাঘাট তো এখনো খালি খালি, আল্লাহ বাঁচাইলে আস্তে ধীরে যাইতে পারলে হয়। ব্যাপক গর্ত। মারজান ঘুমায় গেছো নাকি জাগা আছো? জাগনা আছে মারজান, জাগ। গাড়ি আছে 50-এ। আচ্ছা আমরা ডাইনের দিকে থাকি, কারণ আমাদের ডাইনে যেতে হবে। আমরা বিজয় সরণির ওই বড় সিগন্যালে পড়তে চাই না। ও একবারই সিগন্যাল ফাঁকা পেয়ে গেছি আসার সাথে সাথে। ডাইনে যাই গিয়া, ওকে ডাইনে খালি, আমি ডাইনে যাই গিয়া। মনে করেন 1 সেকেন্ডের জন্য লেট হয়ে গেছিলাম, সার্জেন্ট বাইরে গেলাম, ভাইয়া যাই, উনি তাড়াতাড়ি ছাইড়া দিছে। একমাত্র আমি ডাইনে যাওয়ার জন্য ছিলাম, আর কেউ না, আর কেউ ডাইনে আসে নাই। ভাই এই গাছপালাটি কাটে না, এটি তো পুরো জঙ্গল হয়ে গেছে ডিভাইডারের মাঝখানে। বাহ কি অবস্থা। এই যে এই আরেকটা জায়গা যেখান দিয়ে হচ্ছে আপনার গাড়ি উল্টা ঢুকে, যে মণিপুরের এই 3 নম্বর গেটটা, কারণ এখান দিয়ে ইউটার্নটা সামনে একদম চোখে, ওরা প্রচুর উল্টা বেড়ায় এখান দিয়ে গাড়ি। এই জায়গাগুলো ঢাকা শহরে বাইক চালাইলে প্রচুর খেয়াল রাখতে হয়, আদারওয়াইজ যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথে ঘটতে পারে। এইরকম যদি ফাঁকা থাকে না ঢাকা শহর, খুব মজাই লাগে।
5টা বাজবে অফিস আওয়ার ছুটি হবে, তো আরেকটু পরে আর এই ফাঁকাটা থাকবে না। এই ফাঁকা কি আর ডেলি থাকে? এরকম ফাঁকা থাকলে তো ঢাকার স্বর্গ বলা যেত। খুব ভালোই নিরিবিলির উপরে এলাম, কোনো জ্যাম পাইনি এখন পর্যন্ত। পাম্পগেট মেট্রো স্টেশন। মাঠটা মোটামুটি শেষ হয়ে গেছে ফার্মগেটের এই মাঠটারে। তাহলে মাঠে কত প্রোগ্রাম খাইছি জীবনে, অনেক রাজনৈতিক প্রোগ্রামের বিরিয়ানি খাইছি এই ফার্মগেটের তেজগাঁর মাঠে। একসময় আমাকে বন্ধুরা যখন রাজনীতি করতো তেজগাঁ কলেজে, তখন বসে বিরিয়ানি খাইছি আইয়া আইয়া। এই যে ভাইয়া এরকম বেকাতারা এখানে এই হাং বাইক লইয়া, ওই বউ বাচ্চা লইয়া ভাই আস্তে ধীরে চালাইতেছে, আমার লাগে কোনো ঝামেলা করে রাখো। 46, 44, 44 সেকেন্ড জ্যাম থাকিবে। সাথে একটা ট্রাক আছে, আমরা বামে যাব। পিছনে ট্রাক ভাই, আমি ব্রেক দিব না ভাই। মানে আমার সামনে অনেক সময় ঢুইকা গেলে আমার পিছনে ট্রাক ধামকেরা মাইরা দিব, আমি কোনোভাবেই তো গাড়ি ব্রেক করবো না। সাথে বউ বাচ্চা আছে, কোনোভাবেই তো রিস্ক নেওয়া যাবে না ফ্যামিলি থাকলে। মানুষের জন্য হুটহাট ঢুইকা যায় বোকার মতো। পিছনে আমার ট্রাকটা জোরে টান দিছে, ও তো সাথে সাথে ব্রেক করতে পারবে না, আমি তো আমার লুকিং গ্লাসে দেখতেছি। মেঘনা HSC 24 ব্যাচ, এটা কি লেখছে? HCSGD 24।